আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের আমরা পবিত্র কোরআন মাজিদে কোরআনের যতটুকু ইতিহাস তুলে ধরা হয়েছে আমরা ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের এই প্রোগ্রামটি মূলত আরদুল কোরআন একাডেমি থেকে সম্প্রচারিত। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয করবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি তাদের কাছে আদমের দুই পুত্রের কাহিনী সঠিকভাবে বর্ণনা করুন এবং তাদেরকে শুনিয়ে দিন। যখন তারা উভয়ই কিছু উৎসর্গ অর্থাৎ কোরবানি করল, কোরবানির বস্তু আল্লাহর প্রতি উৎসর্গ করেছিল, কিন্তু হাবিলের কাছ থেকে উৎসর্গকৃত অর্থাৎ কোরবানি গ্রহণ করা হলো আর কাবিলের কাছ থেকে কোরবানি গ্রহণ করা হলো না। কাবিল বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল, নিশ্চয়ই আল্লাহ কেবলমাত্র পরহেজগারদের পক্ষ থেকেই উৎসর্গ করা হয় কোরবানির বস্তু। অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আদম আলাইহিস সালামের যে দুই পুত্রের ভিতরে যে সংঘাত এবং দ্বন্দ্ব ছিল, বিশেষ করে আদম আলাইহিস সালামের 120 জোড়া সন্তান, তো একটা সন্তান একটা মেয়ে, এভাবে করে 120 জোড়া সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন। তো হাবিলের সাথে যে কন্যা সন্তানটি তার নাম ছিল লাবুদা এবং কাবিলের সাথে যে সন্তানটি জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল আকলিমা। এখন স্বভাবতই নিয়ম অনুযায়ী হাবিল আকলিমাকে বিবাহ করবে এবং কাবিল লাবুদাকে বিবাহ করবে, কিন্তু কাবিল কোনোভাবেই এটা স্বীকার করতে রাজি হলো না, অস্বীকার করলো। এক পর্যায়ে তার পিতার কাছে সমাধান চাইল, অর্থাৎ আদম আলাইহিস সালাম তাদেরকে সমাধান দিলেন যে তোমরা দুজনেই কোরবানি করো। তো আমরা জানি যে হাবিলের কোরবানি অর্থাৎ সে কিছু পশু পাহাড়ের উপরে রেখে দিয়েছিল এবং কাবিল কিছু কৃষিজাত দ্রব্য অর্থাৎ সে জমিনে চাষ করত, ফসল ফলাতো, এর কিছু ফসল পাহাড়ের উপরে রেখে দিল। নিয়ম হচ্ছে যে আসমান থেকে পড়িয়ে দিবে তার কোরবানি কেবলমাত্র গ্রহণ করা হবে এবং যার কোরবানি আসমান থেকে আগুন এসে ভস্মীভূত করবে না ধরা হবে তার কোরবানি আল্লাহ কবুল করেন নাই। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে হাবিলের পশু আসমান থেকে আগুন এসে ভস্মীভূত করে দিল, প্রমাণিত হলো যে হাবিলের দাবি সত্য এবং কাবিলের দাবি অযৌক্তিক এবং মিথ্যা। এরপরে লাইম বা সাত্তা এলাইয়া ইয়াতাকালি তাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া এলাইকালি তাকলি আক্তুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। লাইন বা সাত্তা, লাইন মানে অবশ্যই যদি, বা সাত্তা সম্প্রসারিত করা, প্রশস্ত করা, এলাইয়া আমার দিকে, ইয়াদাক মানে তোমার হাত, লিতাকতুলানি আমাকে হত্যার উদ্দেশ্যে। অর্থাৎ হাবিল বলল যে তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত সম্প্রসারিত করো, বাড়াও, তবু আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে সম্প্রসারিত করব না। অর্থাৎ তুমি আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি তোমাকে হত্যার কোনো পরিকল্পনাও করব না, চিন্তাও করব না, কেননা নিশ্চয়ই আমি সমগ্র বিশ্বজাহানের প্রতিপালক, তাকে আমি ভয় করি। অর্থাৎ হাবিল কাবিলকে বলল যে তুমি আমাকে হত্যা করতে উদ্যত হচ্ছ, কিন্তু আমি তোমাকে হত্যা করব না, কারণ তুমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করি, এই জন্য আমার হাত তোমার দিকে সম্প্রসারিত আমি করব না। ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিনা আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। ইন্নী উরিদু অর্থাৎ আমি চাই, আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিনা আসহাবিন নার, আমার পাপ এবং তোমার পাপ দুটোই তুমি বহন করো এবং পরবর্তীতে যে তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাও। অর্থাৎ হাবিল বলছে যে তুমি আমাকে হত্যা করবে, যদি তুমি আমাকে হত্যা করো তাহলে আমার যদি কোনো অপরাধ থেকে থাকে এটা তোমাকেই বহন করতে হবে, আর তুমি যে আমাকে হত্যা করে যে অপরাধী, এই অপরাধের সম্পূর্ণ দায়ভার তোমাকেই বহন করতে হবে। আর ওয়াযালিকা জাযাউয যালিমিন, আর এটাই জালিমদের পাওনা, জালিমদের পুরস্কার, জালিমদের প্রতিফল এটাই।
ফাতাওয়াআত লাহু নাফসু কতলা আখি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাতাওয়াআত লাহু নাফসুহু, নফস তাকে উত্তেজিত করলো, অর্থাৎ কাবিলকে নফস পরামর্শ দিল যে তুমি তাকে হত্যা করো, হত্যা করলে তুমি অবশ্যই তোমার চাহিদা অনুযায়ী তুমি আকলিমাকে বিবাহ করতে পারবে। কতালা আখিহি, এবং হত্যা করে ফেললো তার ভাইকে, ফাকাতালাহু, যেভাবে হত্যা করা যায় তাকে। ফাআসবাহা মিনাল খাসিরিন, আর এভাবে করেই কাবিল ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অর্থাৎ কাবিল হাবিলের দিকে হাত সম্প্রসারিত করলো এবং তাকে উত্তেজিত করলো, তার নফস প্ররোচনা দিল, তুমি তাকে হত্যা করো, বুদ্ধি দিল, পরামর্শ দিল, এবং ফলে তাকে হত্যাও করে ফেলল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইউওয়ারি সাওয়াতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাওয়ারি সাওয়াতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবাসু ফিল আরদ। অর্থাৎ তারপর আল্লাহ মাটি খনন করার জন্য একটি কাক প্রেরণ করলেন। ফাবাআসাল্লাহ, আল্লাহ প্রেরণ করলেন গুরাবান, একটা কাক, ইয়াবাসু ফিল আরদে, জমিন খনন করছে এই অবস্থায়, অর্থাৎ একটি কাক পাঠিয়ে সে জমিন খনন করছে, মাটি খনন করছে এই অবস্থায়। লিউরিয়াহু, এইটা কাবিল সে দেখতে পেল, কাইফা ইউওয়ারি সাওয়াতা আখি, কীভাবে এই কাকটি তার ভাইকে সে দাফন করে। অর্থাৎ একটি কাক আরেকটি কাককে হত্যা করলো, হত্যা করার পরে তাকে কিভাবে দাফন করতে হবে এই অবস্থাটা একটি কাকের মাধ্যমে সে দেখতে পেল। তখন তার শুভবুদ্ধির উদয় হলো, আফসোস হলো। ক্বালা ইয়া ওয়াইলাতা, হায় আমার আফসোস, দুর্ভোগ আমার, আমি কি এতটাই দুর্বল, আমি এতটাই কি নির্বোধ যে আমার ভাইকে আমি কিভাবে দাফন করব, এই জ্ঞান এই বুদ্ধি আমার মাথায় আসলো না। একটি কাকের কাছ থেকে দেখে আমাকে শিখতে হলো, এই আফসোস করতে থাকলো। ফাআসবাহা মিনান নাদিমিন, ফলে অনুতপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল, ফলে সে নিচু মানের লোকে পরিণত হয়ে গেল। তো এখানে আমরা স্পষ্টভাবে আমরা ঘটনাটি বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে হাবিল এবং কাবিলের মধ্যে যে বৈবাহিক দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব মেটানোর জন্য তিনি যে পরামর্শ দিয়েছিলেন যে তোমরা দুজনেই কোরবানি করো, এরপরে আসমান থেকে আগুন এসে সেটাকে ভস্মীভূত করবে। যার কোরবানি কবুল হবে, ধরে নেওয়া হবে যে আসমান থেকে যার কোরবানি ভস্মীভূত করবে তার কোরবানি আল্লাহর দরবারে গৃহীত হয়েছে এবং তার দাবি সত্য এবং সেটাই কার্যকরী হবে। কিন্তু দেখা গেল যে হাবিলের কোরবানি আল্লাহ কবুল করলেন, কিন্তু কাবিল কোনোভাবেই মেনে নিতে প্রস্তুতি গ্রহণ করলো না, ফলে তাকে হত্যা করলো। হত্যা করার পর এখন লাশ কী করবে এই বুদ্ধি এই জ্ঞান তার মাথায় ছিল না। অদূরে তাকিয়ে দেখে যে একটা কাক মাটি খনন করতেছে এবং সেখানে অন্য একটি কাককে দাফন করে দিল। তখন সে আফসোস করলো যে হায়, আমি এতটা নীচ, আমি এতটা নির্বোধ হয়ে গেলাম যে আমার কাণ্ড জ্ঞান বুদ্ধি দিয়ে আমি এটা বুঝতে পারলাম না, কাক যেটা বুঝতে পেরেছে। কাক তার ভাইকে হত্যা করলো এবং তাকে দাফন করলো, অথচ আমি আমার ভাইকে হত্যা করলাম, কিন্তু দাফন করার মতো জ্ঞান বুদ্ধি আমার হলো না। আমার চরম দুর্ভাগ্য এবং আমার চরম দুর্ভোগ। এভাবে করেই সে অনুতপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তো এখান থেকে আমরা বুঝলাম যে এই নিয়ম, এই রীতি আদম আলাইহিসসালাম থেকে শুরু করে এখন পর্যন্ত চলছে। হয়তোবা কিছু ব্যতিক্রম হতে পারে, যেমন ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু করে এ পর্যন্ত কোরবানির নিয়মটা ব্যতিক্রম। তো এখানে আমরা দেখব যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন এবং ইসলামের যখন দাওয়াত দিলেন যে তোমরা আমাকে রসুল হিসাবে মেনে নাও, আমার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে, তোমরা আমারও নবুয়তি মেনে নাও, তখন ইহুদিরা বলে যে কখনোই তোমার দিন আমরা গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত না আসমান থেকে আগুন এসে কোরবানি ভস্মীভূত করবে, এই নিদর্শন যতক্ষণ পর্যন্ত তুমি দেখাতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমরা তোমার উপরে ঈমান আনব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে জানিয়ে দিলেন, হে রসুল আপনি বলে দিন, কুল কদ জাআকুম রাসূলুম মিন ক্বাবলি বিল বাইয়িনাতি ওয়া বিল্লাযী কুলতুম ফালিমা কাতালতুমুহুম ইন কুনতুম সাদিকিন।
অর্থাৎ ইতিপূর্বেও এরকম অনেক নিদর্শন নবী রসুলরা তোমাদের সামনে পেশ করেছিলেন। এমনকি আসমান থেকে আগুনে এসে কোরবানি ভস্মীভূত করেছিল, এই নিদর্শনও দেখানো হয়েছে, কিন্তু তারপরেও তোমরা ঈমান আনোনি। ঈমান তো আনোনি ভালো কথা, কিন্তু তারপরেও নবীদেরকে তোমরা জীবিত রাখোনি, তোমরা তাদেরকে হত্যা করেছ। তো সুতরাং আমি যদি এখন তোমাদেরকে এই ধরনের একটি নিদর্শন দেখাই আল্লাহর হুকুমে, আল্লাহ যদি অনুমতি দেন, এরপরে এটা দেখার পরে তোমরা যে ঈমান আনবে, এর সিউরিটি, এর সিকিউরিটি কে দেবে, এর গ্যারান্টি কে দেবে? সুতরাং যারা ঈমান আনবে না তারা আসলে ঈমান আনবে না। কারণ আমি যে শেষ নবী এটা তো তোমরা অবশ্যই জানো, তোমাদের কেতাবে আছে, তোমাদের কেতাবে এটাও আছে, আমার ওঠা বসা, খাওয়া দাওয়া, চাল চলন, স্বভাব চরিত্র, সব কিছুর বর্ণনা তোমাদের কেতাবে আছে। এটা তোমরা জানো, তোমরা এটা তেলাওয়াত করো, কিন্তু তারপরেও তোমরা আমাকে মেনে নিচ্ছ না। শুধুমাত্র এই কারণে, শুধুমাত্র বিদ্বেষ তোমাদের ভিতরে লুক্কায়িত আছে, পারিবারিক অথবা বংশগত বিদ্বেষ। অর্থাৎ তোমরা হলে বনু ইসরাইল আর আমি বনু ইসমাইল নবী। ইসমাইল আলাইহিসসালাম থেকে আমি এসেছি, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল হয়ে। এখন তোমরা আশা করেছিলে বনি ইসরাইলদের মধ্য থেকে শেষ নবী আসবে। সুতরাং বনি ইসরাইলদের মধ্য থেকে শেষ নবী আসে নাই বিধায় তোমরা এখন আমাকে গ্রহণ করছো না। এখন তোমরা এটা নিতান্তই একটি বাহানা, অর্থাৎ আমি যদি নিদর্শন দেখাইও তাহলেও তোমরা ঈমান আনবে না, এটাই সত্য কথা। তো সুতরাং তোমরা যদি সত্যবাদী হও তাহলে আমার উপর ঈমান এনে দেখাও। তো সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তো আজকের আমরা কোরবানির প্রাচীন ইতিহাস আমরা বলে দিলাম। এরপরেও ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কোরবানি করেছিলেন সেটাও মূলত কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। তো সেখান থেকে আমরা পরবর্তীতে জানতে পারবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।